এই চাষটা কতদিন যাইব তো তোমার? আলাতুল করতে থাকবো এখন। আলাতুল বলতে একটা বাই একটা, স্টেপ বাই স্টেপ। এটা তো করতাম আমি 3 বাটে, 2 বাট আমার আর 1 বাটে মালিকর। এখান থেকে মনে করো 50 টাকা কেজি নিলে বাজারে নিয়ে 80 টাকা কেজি বিকবো। ভূমি লগে খুলি এটা সাপ ফ্রি, মানে ভূমির লগে কোনো কন্ডিশন নাই। কোনো কন্ডিশন নাই আমার। আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি আপনারারে অর্গানিক সবজির বাগান, যেটা আমরার গ্রামও আর কি, আমরার কয়েস আহমদ ভাইয়ের বাড়ির সামনে বাগান করা হয়েছে আর কি, অর্গানিক সবজির বাগান যেটা। তো এখানে আমরা উমরপুরি এক মামায় চাষ করা, সাথে আমরা ফহাদ ভাইও আসেন, বাইসাও একটার সাথে জড়িত। তাই বেশ আগটা কি এরকম করতে আর কি, প্রায় 3 কেয়ার জায়গার মধ্যে তারা করে। তো আসলে খুবই সুন্দর লাগে এবং আমরা অনেকে এখন অর্গানিক সবজি বা অর্গানিক বিভিন্ন খাবার খোঁজ করি বা স্বাস্থ্যের জন্য উপকারী এমন সব সবজি তারা এখানে করে। আপনারা সবাই এখান থেকে নিতে পারবা এবং তারা কিভাবে একটা করে বা মানে কোন কোন সবজি এই জায়গার মধ্যে তারা ফলার, আমরা এই বিষয়টা আপনারা জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? কিতা কিতা ফলাইছেন আপনি? টমেটো, বাইঙ্গন, মূলা, কবি, কেরেলা, ফরাস, লাল শাক, লাই। যেগুন কিতা করেন আপনার তো পর্যাপ্ত, মানে এটা তো বেশি, আপনার বাজারও বিক্রি করেন না আপনি? বিক্রি করি। মানে এলাকার বাজারও করেন না? ও এলাকার বাজারও এখন বর্তমানে হরিয়ার ও বার হয়েছে না তো পুরা মধ্যে। আচ্ছা আচ্ছা, আপনি কি তাই এই বছর ফয়লা কইরান? ফয়লা করান ইকানো না? হয় এবার কো হইলা, এবার কো ফয়লা খেত করা? ইনো এবার হইলা আর না, আপনার খেতা অন্য হনো আছে। আপনি কিতা বাগি সব সময় কিতা সবজি চাষ করেন? হয় হয়, বাগি করেন? বাকি হরি। ইলা ইনো কিলা দিবা? ইনো তো বাইসাবরে কিলা দিবা? তাই তো খরচ দেখ যারা আদা দি আধা আধি দিলা বাইসাবে? খরচ। আচ্ছা আচ্ছা, আপনার লাভ হয়? আলহামদুলিল্লাহ লাভ হয়। এর আগে যে অন্যান্য জায়গাত করতা তখন কি পরিমাণ লাভ হইতো? এটা তো করতাম আমি 3 বাটে, 2 বাট আমার আর 1 বাটে মালিকর। এটা খরচ সামান্য আমার সারা। ইনো আইয়া তার সাথে খরচ শেয়ার করা একটা কিতা আপনি আগের তুলনায় কেন লাভ বেশি হইব মনে করেন না কিতা? ইনো আইলাম আগুয়ান হয়, মানে এই জায়গাটা আগুয়ান খেত করা যায়? আগুয়ান ক্ষেত করা যায় হরি। আচ্ছা আচ্ছা, আর যদি অন্যান্য জায়গাত করা হয় তাইলে দেখা যায় যে আরো 1 মাস করে, আরো 1 মাস 1.5 মাস পরে আর সবজির দামও কমে যায়। আমার এখানে আলু বাদে অনেক সবজি আছে, যেমন 12-13টা আইটেম আছে, সবগুলো অর্গানিক। আর এটা আমার ইও নাই, আমার গুফরও তো গুফর গিলা হল, আমার এটা 60টা নাই। আউয়াল ভাই, আমরা তো অর্গানিক সবজির বাগান যেটারে খাওয়া হয়, আমরা এই প্রান্তিক অঞ্চলে আমার মনে হয় না এত জায়গা জুড়িয়া কেউ এরকম ক্ষেত খরের করিয়া আর কি। তো যাই হোক, কিন্তু কত কি আর জায়গা হইব? ইনো জায়গা 3 কেয়ার সামথিং, মানে 3 কেয়ার থেকে কিছু কম বেশি হইব। তো ইনো তো প্রতি বছর কয়েস পাইয়ে খরচ বা মানুষটি করায়। আচ্ছা, তো এইবার তান যায় ঝামেলা এখানে মামুরে দিলেছেন, মামুয়ে সহযোগিতা করা খেত করা, মানে তারা পার্টনারশিপ আর কি খেত করা। আর ফরাদ ভাইও কিছু করা। তো ফরাদ ভাই তো কইলা তান লাগে সবকিছু উন্মুক্ত, মানে তাই যতক্ষণ করতে পারে টান লাগে তান হিসাব আলাদা। আর এই মামুয়ে তো করা আলহামদুলিল্লাহ। খেত ইনো মানে সব কিছু অর্গানিক, মানে কয়েস পাই তো সব কিছু মানে তার আইডিয়া অভিজ্ঞতা আছে, তাই অনেক একটা ইনো খেত করেন। আর এখান তো মানে খালি সবজির লাগিও, আর ইনো তো সবসময় মানে যত বন্য ওখানে পানি উঠে না, জায়গা একটু উঠছে মানে তাই এগুলা মাটিতে পড়া করছেন। এটা মানে সবজির লাগি খুব একটা মানে পারফেক্ট জায়গা আর কি। আর এই সবজিগুলা মামা আসলে দেখছি বাজারও নিয়ে, মুকাম বাজার, উমরপুর বাজার বা খেওয়াঘাট নিয়ে বেসন, এগুলা খুব মানে এগুলার কদর খুব বেশি আর কি। মানে এগুলার চাহিদা মানুষের খুব ভালো, মানে অর্গানিক হিসাবে খুব তাড়াতাড়ি মামু এগুলা বেসইনও দেখছি, খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ, দেখতেও সুন্দর লাগে। আর মানে আর একটা কথা যে ফরহাদ ভাই উঠিয়া কইলা যে প্রত্যেক তারা এখন সব সিজনও খেত করতে পারবো, তো এটা কি আসলে সম্ভব নি? এগুলো মানে 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 শীত সিজনের সবজি একটা তো আছে, আর মানে এই বর্ষার সবজি তো আছে না, বর্ষার যেমন ঢেঁড়স, এই কলমি শাক, মানে এই জায়গাত করা যাইব বর্ষার সময়ও খেত করা বর্ষার সময় তো আমরা দেখি তাত কলমি শাক, ঢেঁড়স, এরপরে এই যে কুমড়া, এরপরে কিতা পুঁই শাক, এগুলা বর্ষার বিভিন্ন সবজি আছে। এগুলা মানে বছরের 12 মাস ওইখানে সবজি আলহামদুলিল্লাহ খেত ও বা তারা করেও ভালো লাগে। আর তো ফরহাদ ভাইয়ে যে করেন যে মামিও, আমরা তো ওইখান থেকে নেই, ভালোও লাগে আলহামদুলিল্লাহ, ভালোও বালা তো বুঝছি ভাই। এখন কিতা এখান থেকে যে যারা মানে বাজারও যারা সবজি বিক্রি করে, তারা কিতা সরাসরি এখান থেকে কিনে নিতে পারে না নি? সরাসরি তো কয়েস পাইয়ে যখন খেত করতা তখন সরাসরি ওখান থেকে বিক্রি হইতো, মানে বাজারও যারা বিক্রি করে তারা ওখান থেকে কিনে ওখান নিত? থেকে কয়েস পাই চাই নিত, কয়েস পাই তো আর বাজারও পাঠাইতো না বা ইয়ে করতো না।
আচ্ছা আর মামায় তো তাই মনে করো তাই করুন হিসাবে তাই একটু পরিশ্রমী আর বাজারে নিলে মনে করো যে মাঝে যে এই যে কেটা হয় ফরিয়া বা দালাল যে আছে একটা আছে হুম, তো এরা তো নিয়ে একটা লাভ করে না নি আচ্ছা এইখান তাই মনে করো 50 টাকা কেজি নিল বাজারে নিয়ে 80 টাকা কেজি বিকবো তো মামা তাই নিজে পরিশ্রম নয় তাই মনে করো সরাসরি তাই কৃষক হিসেবে বাজারও নেন তাই এগুলা বিকেও পালা সরাসরি মানুষের নিয়ে তান কাছ থাকি আর তাই মনে করো টাকা একটু বলান হইলে মাঝে মাঝে দালালি বা ফরিয়া একটা এটা থাকলো না কি ওটা হইলো বিশেষ সুবিধার লাগে সরাসরি মানে বুকটা যারা খাইতো নিয়ে আর কাছে বিক্রি করেন ওটা হইলো- আচ্ছা আচ্ছা মামায় সরাসরি একটা নিয়ে তাই সরাসরি বিক্রি নেবে। করেন আর কোয়েস ভাই তো মনে হয় লেইলাই কেন যে যারা ইয়া পাইকার হয় বা ফরিয়া হয় হুম। এরা তো কিছু কম দামে নিল তারাও লাভ করতে করি এটা তো বুকতারে তাই যদি নিয়া যারা বাজারও যারা বেছে এরা তাই 10 টাকা কেজি কম বেচেন তবু তার লাভ আছে ওই হিসাবে তার কিন্তু তাড়াতাড়ি বিক্রিও হয় এগুলো আমি দেখছি নিজে আচ্ছা মামা একটা বিষয় আমরা যদি এখানে যেহেতু উমরপুর গ্রাম পাশাপাশি খান্দিগাঁও গ্রাম জুরাপুর আছে সুনামপুর আছে এই এলাকার মানুষরা যদি চায় যারা মানে সরাসরি আমার মতো ক্রেতা যারা বা আমরা যারা সবজি কিনিয়া বাজার থেকে খাই তারা যদি চায় আপনার কাছ থেকে ইয়া সরাসরি কিনিয়া নিত তখন তারার সাথে রেটটা কিরকম বাজারটাই ধরে তো কিছু কম লইলে আর একটু দিলেই মানে এরকম কিতা কেউ আয় নি নোয়াত আখতা আখতা এটা না সবাই আয় না কেন উয়াল ভাই সবাই মানে এই যেহেতু ইনো সুযোগ আছে কয়েসপি সাবর বাড়ির সামনে সবজির একটা বাগান অর্গানিক সবজির বাগান আজকে সারা বিশ্বে মানুষ অর্গানিক ফুড নিয়ে খাস করে কিন্তু এখানে আইয়া মানুষে নেয় না কেন মানুষে চায় অর্গানিক খাইতো কিন্তু এখান থেকে ইয়া নেয় না কেন বা যারা জানে বা খান্দাত পাশাপাশি আছে এরা নেয় বিশেষ করে আমি আরো অনেকজন আছে নেয় আচ্ছা কিন্তু যারা দূরই বা যারা জানে না বা ইয়ে করে না আর কেউ মনে করে যে 2 কেজি 4 কেজি লাগি নয় আইতাম তো বাজার থেকে ইয়া করে না ওই হিসাবে নেয় না কি আর যত জানা জানি বা ইয়ে করলে আর তারা যদি ইনো ব্যবস্থা রাখেন বেচার আর বিশেষ করে কিছু কিছু জিনিস হলে তো একজন আইলো টাইম মেনটেন করি আইতো না যে সময় আইব এই সময় তো আর দেওয়া যায় না তারা মনে করো যে টাইমে তারা পারলো পারিয়া সব ইয়ে করিয়া মামাই টেলা ধরে লিয়ে লাগি মামা আপনারা কোন সময় পারো এই টাইমটা যদি একটা সিলেক্ট করতা তাইলে ভিডিও দেখে অনেক মানুষ আইতো পারে আমরা অর্গানিক ফুড নেওয়ার লাগি সকালে সকালে পারি সকালে সকালে যদি কোনো মানে ক্রেতা আইতো চায় তো কোন সময় আইতো তারা সকালে টাইমে আইলে ভাই কয়টা থেকে কয়টা পর্যন্ত ধরে দাও 10টা 10-11টা পর্যন্ত 10টা থেকে 11টা আচ্ছা আচ্ছা সব জাতর তো দেখলাম আউয়াল ভাই অর্গানিক সব সবজি কেন আছে আমার কাছে লাগে ওই তো টমেটো আমরা এই মুহূর্তে দরকার যে যে সবজিগুলা এর মাঝে ইনো কিতা কিতা আছে তোমার কাছে কিরকম লাগে দেখি কও কিন্তু যেগুলো আছে যে টমেটো আছে করলা আছে মূলা আছে লাল শাক ওই লম্বা বেগুন গুল বেগুন বাখর পাতা ফুলকপি বাঁধাকপি পরাস ওগুলো মোটামুটি সবজি মানে যেগুলো আলু বাদে সব কিছু আছে আলু ওরকম না বাদে কিতা আলু নাই আলু বাদে সব অর্গানিক সিম সবজি বা আছে পরাত বাড়ি নাহলে পেঁপে কুয়াশ ওগুলো আছে মোটামুটি তো কুয়াশের সাথে মানুষ তেমন পরিচিত নাই এই বিষয়টা কি রকম কইবা কুয়াশটা একটা আসলে এটা তো মনে হয় সম্ভবত বিদেশি বলে এটা কয়েক বছর ধরে বা অনেক আগটাই কুয়াশ পাই উপায় লাইন নিয়ে কেন ক্ষেত্র আজ থেকে প্রায় ও 25-30 আমি তো বছর আরো আগে। ভাবলাম যে ফজলু চাই মনে হয় পয়লা না, কুয়াশ না, আমরা রেখা পাইছি করছোই না আর কুয়াশ মোটামুটি ভালো লাগে আর কুয়াশ তো মানে সবে করে না এগু এলাকাতে তো মানে সম্প্রসারিত হইছে না হয়তো ভবিষ্যতে সম্প্রসারিত হইব খেত হইব লাভবান গতবার আমিও করছিলাম কয়েক গাছ হইছিলাম ভালো লাগছে ফসলটা মোটামুটি ভালো বা খুব বাড়ান তো তাড়াতাড়ি বাড়ে এই যে এত সবজি তুমি ইয়ে করছো এগুন করবা কিতা বাজারজাত করবা আইনি না খালি মানুষরে খাওয়াইবা না নিজে খাইবা মানুষের যত দিমো তো জুয়াব তো জিয়া তারে দেই জিয়া যে আয় তারে দে আলহামদুলিল্লাহ